আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলি সৈয়দনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একুশে টেলিভিশনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন কোরআনের সূত্র। কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, যে যেখানেই রয়েছেন, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের এই অনুষ্ঠান নিয়মিত শোনার আল্লাহ আপনাদের তৌফিক এনায়েত করুন। একই সাথে আমরা এই অনুষ্ঠান থেকে আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজও ঠিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আপনাকে নিয়ে কথা বলবো আমাকে নিয়ে, কথা বলবো মানুষকে নিয়ে। সবাই মানুষ, আপনি, আমি, XYZ, অর্থাৎ নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম, সবাই মানুষ। এর মধ্যে কিন্তু ক্যাটাগরি রয়েছে আল্লাহর দৃষ্টিতে। আপনার আমার দৃষ্টিতে বা রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছেই যে সব মানুষ সমান, কিন্তু আল্লাহ পাকের কাছে কি সব সমান? কমনভাবে সমান। একজন আলেমের বাড়িতে বা একজন বুজুর্গ দিন যিনি রয়েছেন, ওনার বাড়ির ডাবের পানি যেমনিভাবে মিষ্টি, আর পাশে একজন হিন্দু রয়েছে, অমুসলিম রয়েছে, একজন দেশদ্রোহী রয়েছে, রাষ্ট্রদ্রোহী রয়েছে, আল্লাহদ্রোহী একজন মানুষ, নাস্তিক, তার বাড়ির ডাবের পানি বা তার সব কিছুই কিন্তু এক। এবং তিনিও সূর্যের আলো পাচ্ছেন, তিনিও চন্দ্র, সূর্য, সব কিছু সুযোগ সুবিধা, আলো বাতাস সব কিছু উপভোগ করছেন। আর আল্লাহ পাককে যারা ডাকছেন, নামাজি, কালামি, দিনদার, পরেশগার, মোত্তাকিন, তিনিও পাচ্ছেন। এই সবটা হচ্ছে সমান। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আল্লাহ পাককে যারা বেশি ভয় করে মানে বেশি যারা মানে, বেশি যারা অনুসরণ করে, তুলনামূলকভাবে যে যত বেশি করবে, আল্লাহ পাক বলছে সে তত আমার কাছে আপন, সে তত আমার কাছে খুব প্রিয় ভাজন। এটা আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে। এটা নির্ণয় হয়, এটার ক্রাইটেরিয়া হচ্ছে তাকওয়ার উপরে ভিত্তি করে। আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন, এটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে, জিনকে সৃষ্টি করেছি ইবাদত বন্দি করার জন্য। এটাই তার দায়িত্ব। কারণ মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি তোমার কাছ থেকে কোনো খাদ্য সামগ্রী, টাকা পয়সা বা আমার কোনো অর্থনৈতিক সাপোর্ট বা আমাকে কোনো ধরনের কোনো কিছু বিনিময় তো আমি চাই না, সেজন্য আমি তোমাকে সৃষ্টি করিনি। আমি রিজিক, টাকা পয়সা সব কিছু আমি তোমাকে দেব, কারণ এটার একচ্ছত্র মালিক হচ্ছে আমি। তাহলে স্পষ্ট, সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, রিজিকের মালিক আল্লাহ পাক। ইন্নাল্লাহু আর রাজ্জাক, তিনি হচ্ছেন আমাদের রিজিক দাতা। এটি আমাদের মানতে একটু কষ্ট হয়। মানে কি, আমরা মানি ঠিকই, বিশ্বাসটা একিনটা একটু কম রয়েছে। তা না হলে আমরা সবসময়ের জন্য নির্ভরশীল হই চাকরির উপরে, ব্যবসার উপরে, নানানভাবে আমি এই সব কিছুর উপরে নির্ভরশীল। আল্লাহ যে আমাকে রিজিক দিবেন, আমি কাজ করলে, আমি ভালো কর্মকাণ্ডের মাধ্যমে, কর্মক্ষেত্রের মাধ্যমেই তো আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন, এই বিশ্বাসটা আমাদের কম। তাই আমাদের মধ্যে হুতাশ আমরা সবাই একটা পেরেশানির মধ্যে আছি। দেখবেন হাজারো কোটি টাকার মালিক, সে দরবেশ হতে পারে, পীর হতে পারে, একজন বড় ধরনের একজন ভালো মাপের মানুষ হতে পারে, তারপরও তার আরও সম্পদ চাই, টাকা চাই, পয়সা চাই। এটা কি এই এত ডিমান্ড কেন? মনে হচ্ছে আল্লাহ পাক কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে পারেনি। হ্যাঁ, দুটি জিনিস বান্দাকে দিয়ে বান্দার কাছ থেকে শুকরিয়া আদায় করতে পারেনি। এক, সম্পদ, টাকা পয়সা। আল্লাহ আপনাকে আমাকে কত সম্পদ দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। চোখ, আমরা যদি বলি এই চোখটা নিয়ে নেব, দুইটা চোখের বিনিময়ে
আপনাকে যদি বলি 500 কোটি টাকা দেবো, 100 কোটি টাকা দেবো, আপনি দিবেন? দিবেন না। আমি যদি বলি এই 2টা হাতের বিনিময়ে আপনাকে এত কোটি টাকা হবে, দেবো, আপনি দিবেন? দিবেন না। আমি যদি বলি 2টা পা আমাকে দিয়ে দেবেন, এর বিনিময়ে আপনাকে এত কোটি টাকা দিব, আপনি দিবেন? দিবেন না। তাহলে আপনার আপাতমস্তক আয়নার সামনে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ পাক আপনাকে কত সম্পদ দিয়েছেন। আপনাকে যদি বলি আপনার যে 5টা সন্তান আছে, একটি সন্তানকে আমি মেরে ফেলবো বা আমাকে দিয়ে দিন, এত টাকা দিব, আপনি দিবেন? দিবেন না। তাহলে এক একটা সন্তান, এক একটা চোখ, এক একটা হাত কত দাম। এর মানে হচ্ছে কত সম্পদের মালিক আল্লাহ আমাদেরকে আপন ইচ্ছায়, বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা চাওয়ায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এরপরে জাগতিক সম্পদ তো অনেক কিছু আছেই। একজন মানুষের যৌবনতা, ইয়থ, এইটার দাম কত জানেন? যার নাই অথবা এইটার থেকে যে চিরবঞ্চিত তিনিই বুঝতে পারেন। একজন মানুষের যার সন্তান নাই, হাজার হাজার শত শত কোটি টাকার মালিক, কিন্তু সন্তান নাই, হচ্ছে না, আপনি কি জানেন? তাকে যদি বলা হয় যে তুমি এত টাকার মালিক আমাকে বানিয়ে দাও, তোমাকে সন্তান দিব, ব্যবস্থা করে দেব, তাহলে সে রাজি হবে। তাহলে আপনার যে আমার অনেকগুলি সন্তান দিয়েছেন, তার কত কোটি টাকার মালিক? আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই শুকরিয়া আদায় করতে আমরা আদায় করতে পারিনি। আল্লাহ এতে বেজার যে বান্দা তোর এত সম্পদের মালিক বানালাম, এই জীবনের কত দাম। আমরা এই এই সম্পদ আল্লাহ যে দিয়েছেন, এটার বিনিময়ে আমরা কোনোভাবেই শুকরিয়া আদায় করছি না। আর একটা হচ্ছে হায়াত। তাহলে 2টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ সন্তুষ্ট করতে পারেননি, মানুষ সন্তুষ্ট হতে পারেনি, মানুষ সন্তুষ্ট হতে পারেনি। এক সম্পদ, আর একটা হচ্ছে জীবন। কথা কিন্তু শুনবো আমরা মানুষের প্রকারভেদ, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ইনশাআল্লাহ তাআলা আজিজ। থাকুন কোরআনের সূত্রের সাথে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র আয়োজনে। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বলছিলাম আপনাকে আমাকে নিয়ে, মানুষ নিয়ে, মানুষের সৃষ্টি নিয়ে, মানুষের সৃষ্টির উদ্দেশ্য নিয়ে, মানুষের প্রকারভেদ। অর্থাৎ আমরা সবাই মানুষ, কিন্তু তার মধ্যে একটা প্রকার রয়েছে, শ্রেণী রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। এই বিষয়গুলি আমরা খুব সংক্ষিপ্তভাবে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষ সৃষ্টি করেছেন একটা প্রকৃতি দিয়ে। কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ফাকিমু ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, একনিষ্ঠভাবে তোমরা দ্বীনের কাজ করো। অর্থাৎ দ্বীন মানে ধর্ম, মালিকি ইয়াউমিদ্দিন। দিন মানে ধর্ম, দিন মানে আধিপত্য, রাজত্ব, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যা দিয়েছি, অর্থাৎ ইবাদত, বন্দিগি, ধর্ম, ইসলাম, তা তোমরা একনিষ্ঠভাবে পালন করো। এর মানে হচ্ছে একনিষ্ঠভাবে, আন্তরিকতার সাথে, নির্ভেজালভাবে যা দিয়েছি সেই সলিডটাই করো। সংযোজন বিয়োজন তুমি করতে পারবে না। আমরা দিনের মধ্যে, দিন মানে ধর্ম, ইসলাম, সংযোজন বিয়োজন করার কিন্তু এর মধ্যে আমাদের কোনো অধিকার নেই। অর্থাৎ আমি কমাইলাম, বাড়াইলাম, খাটো করলাম, ছোট করলাম, আমি কিছু ঢুকালাম, আমার গোত্র ঢুকালো, আমি তরিকাপন্থী হলাম, নানানভাবে যে সংমিশ্রণ, এটা সম্ভব নয়। তা সম্ভব কি? আল্লাহ পাক বলছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অত্যন্ত একনিষ্ঠভাবে, নিষ্ঠার সাথে, খালিজভাবে, মুখলিস মানে নির্ভেজালভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি তোমার ধর্মকে পালন করবে, ইসলামকে পালন করবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের যে নিয়ম কানুন, সেটাকে মেনেই জীবনযাপনের কথা আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছেন। এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই মানে পরিবর্তন নেই। আল্লাহ যাকে যেভাবে যে মান, মর্যাদা, যে অবস্থান নিয়ে দিয়েছেন, সেটাকে ওলটপালট করা, পরিবর্তন করার আল্লাহ পাক তো করেন না, মানুষেরও করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তো একটা অন্তর থাকবে, মানুষের মধ্যে নানাবিধ থাকবে কেন? এক একজনের মন এক একটা, এটা আমরা সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। মানুষের অন্তর কিন্তু একটা হৃদয় দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন দুনিয়ার মুখে লালায়িত হয়ে আমরা লোভ লালসা নানান কারণে আমাদের মন বিভক্ত করে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন একটা। এই মানুষের মধ্যে নানান প্রকার রয়েছে, মুনাফিক রয়েছে, মুসলিম রয়েছে, মোমেন রয়েছে, কাফির রয়েছে, মুশরিক রয়েছে। এখন আমরা একটু বিশ্লেষণ করি যে মানুষ কত প্রকার হতে পারে প্রাথমিক। সেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির
32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কবীর। আল্লাহ পাক বলেন যে আমি আমার বান্দাদের হতে আমি অনেককে পছন্দ বা অনেকেই এভাবেই হয়েছে বা অনেককে আমি এভাবেই গ্রহণ করেছি। যে কীরকম গ্রহণ করেছেন? বান্দার কর্মকাণ্ডের উপরে আল্লাহ পাক এটা গ্রহণ করেছেন। সেটা কি? ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তারা নিজেরা অন্যায় করে, নিজের আত্মার উপরে জুলুম করে। এক শ্রেণীর মানুষ, তারা ভালো কাজও করে মন্দ কাজও করে, ভালো কাজও করে মন্দ কাজও করে। কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এর সংখ্যাটা খুব বেশি। যেভাবে একনিষ্ঠভাবে আল্লাহকে মানার কথা ছিল সেভাবে তারা মানছে না। অর্থাৎ আমরা অকেশনাল কিছু মুসল্লি রমজান আসলে বা বিভিন্ন সময়ে জানাজার বা সেই মানুষগুলি আমরা বেশি, যাদের পাপ এবং পূর্ণ সংমিশ্রণ ঘটেছে, মিলন ঘটেছে। তবে এদের ব্যাপারে কিন্তু একটা সুসংবাদ রয়েছে। আপনার আমার এই সংখ্যাটা খুব বেশি। আল্লাহ পাক বলেন, ওয়া আখারু না তারাফু বিদুনুবি খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। এই লোকেরা, আমার এই বান্দাগুলি যদি তওবা করে, যাদের পাপ এবং পুণ্য সংমিশ্রণ হয়েছে, মিক্সড হয়েছে, পাঁচমিশালি আমল করেছে, তারা যদি তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, তাহলে আমি আল্লাহ পাক বলেন তাহলে সে আশা করতে পারে আমি তার তওবা গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যারা আল্লাহদ্রোহী, যারা মোটেও ভালো কাজ করে নাই, একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তিকতার পরিচয় দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের কাজ হচ্ছে ইসলাম বিদ্বেষী, তাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, তাদের কাজ লিখনী, বক্তব্য, বিবৃতি, কার্যক্রম, কর্মসূচি। এরা মুসলমান পরিচয় দিলেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও, গরু গোশত খেলেও, নামটা সুন্দর হলেও দেখবেন তারা ভালো কাজ করে না। এরা হচ্ছে অমিনহুম মুকতাসিদ অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আর একটা হচ্ছে সলিড তাওহীদবাদী, যারা সত্যিকার দিনদার, পরেজগার, মুত্তাকিন, যারা ধৈর্য অবলম্বন করেছে, তাদের প্রশংসা এখানে করেছেন। শুধু এখানে না, আরও অনেক জায়গায় করেছেন। আপনারা শুনছেন এতক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টির রহস্য, উদ্দেশ্য এবং মানুষের প্রকারভেদ। আমরা আরও কথা শুনব। দেখছেন কোরআনের সূত্র অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে কথা বলছিলাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য, তাদের কাজ, অর্থাৎ আপনার আমার কী কাজ, আল্লাহ পাক কেন তৈরি করেছেন, এবং আমাদের মধ্যে শ্রেণী বিভাগ। ইতিমধ্যে আমরা 3টি শ্রেণীর কথা কিন্তু শুনেছি। যারা গুনাহও করেছে, পাপও করেছে, 1। 2 নম্বর হচ্ছে যারা শুধুমাত্র পাপ করেছে আর সওয়াবের কাজ করেনি। মুসলমান নামধারী হতে পারে, মোমেন নামধারী হতে পারে, তারা অমুসলিম হতে পারে, যারাই, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর একটা হচ্ছে সলিড তাওহীদবাদী, যারা নবী রসুল, আসহাবে রসুল এবং আল্লাহর বান্দাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহকে পছন্দ করেন, আল্লাহর আনুগত্য করেন, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং আল্লাহ পাক বলেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহকে যারা মানবে, আল্লাহর নবীর যারা আনুগত্য করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে, তারপরে সিদ্দিকিনদের সাথে এবং শহীদ যারা হয়েছে, সালিহিন যারা, মানে ভালো ভালো প্রথম শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ পাক জান্নাতে বসবাস করার সুযোগ দেবেন। আল্লাহ পাক বলেন তাদের বন্ধু হবে তারা, কতই না তাদের উত্তম বন্ধু। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানুষ, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহকে খুব বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছে, আল্লাহকে সব ছেড়ে দিয়েছে, নিয়েছে শুধু আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি নিয়েছেন। এই কোরআন সাক্ষী। আমি যে বললাম সূরা বাকারা 207 নম্বর আয়াত, আপনি খুঁজে দেখবেন। আল্লাহর সন্তুষ্টি যদি কেউ অর্জন করতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। আল্লাহ পাক তো আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, মায়াশীল। আল্লাহু রাউফুম বিল ইবাদ।
ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। এই পৃথিবীতে দুইটা ভাগে বিভক্ত করেছে মানুষকে। একটা কি, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সৃষ্টি করেছেন কাফের অস্বীকারী একটা গ্রুপ আর মোমেন একটা গ্রুপ। এই বান্দারা কাফেররা কি করছেন, মোমেনরা কি করছেন, আল্লাহ পাক সব জানেন। তো এখন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, একটা জান্নাতি দল একটা জাহান্নামী দল। হ্যাঁ, আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, একটা ডানপন্থী একটা বামপন্থী। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, আরও অনেক জায়গায় সবিস্তরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। কিন্তু আমরা বান্দা হয়ে আমরা সঠিকভাবে বুঝতে পারিনি এখনও। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আমাদের উদ্দেশ্য দ্বীন প্রতিষ্ঠা প্রচার এবং আল্লাহর বড়ত্ব প্রচার করা, আমাদের উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতকে আঁকড়িয়ে ধরা এবং তার যে রেখে যাওয়া পথ মত সেটাকে কঠিনভাবে করা আর ভালো ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তুমি যদি ভালো কাজ করো, ভালো সুপারিশ করো, ভালো কাজের আঞ্জাম দাও, পরোপকারী করো, পরের জন্য অন্যের জন্য যদি তুমি কাজ করো, মানবতার সেবায় যদি তোমার নিজেকে নিয়োজিত করো, মানুষের জন্য মানুষের উপকারের জন্য যদি তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার উপকারে এগিয়ে আসবেন এবং সেটা যত ছোট হোক বড় হোক তা তুমি পাবে। পক্ষান্তরে তুমি যদি খারাপ কাজের জন্য এগিয়ে যাও, খারাপ কাজকে ডোনেট করো, খারাপ কাজের দিকে মানুষকে প্রোভাইড করো, তুমি যদি তোমার জীবনের উদ্দেশ্য থাকে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারপরে এই সব কাজে যদি তোমার মন, তোমার অর্থ, তোমার বুদ্ধি বিবেচনা সব কিছু যদি এরকম নেগেটিভভাবে নেয়, আল্লাহ পাক বলছেন তাহলে তুমিও সেটুকু পাবে, সেটাই তুমি পাবে। অতএব আমরা কি শিখলাম আজকের অনুষ্ঠান থেকে? যে ভালো কাজ করতে হবে এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো কাজ করা, পরোপকার করা, ইসলামের কাজ করা, দেশের কাজ করা, জাতির কাজ করা, মানুষের খেদমতের কাজ করা, দেশের উন্নয়নমূলক কাজে আমাদের জীবনকে নিয়োগ করব, আমাদের আত্মনিয়োজিত করব। এটাই হচ্ছে আমাদের এই মানব সৃষ্টির উদ্দেশ্য, যা কোরআন এবং সুন্নাহর আলোকে শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ আগামী পর্বে কোরআনের সূত্র আয়োজনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন এবং আমাদের এই অনুষ্ঠান শোনার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।